নমস্কার বন্ধুরা, গার্ডেনিং আইডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে গ্লোভ গাছের ডাইব্যাক সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করব। দেখুন, এই ডাইব্যাক প্রধানত হয় কখন? বর্ষাকালের পরে হয়, বা মালচিং করার পর হয়, অথবা প্রুনিং করার পর হয়। এটা গাছের এক ধরনের অভিযোজন, অ্যাডাপ্টেশন। কারণ কি, যখন গাছের রুট ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন গাছ কী করে, তার যে শাখা ব্রাঞ্চ আছে তার সংখ্যা মিনিমাইজ করে দেয়। মানে হয়তো একটা ডাল রাখবে বা দুটো ডাল রাখবে, সে কিছু ডালকে ডাইব্যাকে করে মেরে ফেলে এবং টিকে থাকার জন্য এটা সে করে। এটা একটা ধরনের অভিযোজন। তো আমরা এটার হাত থেকে বাঁচার জন্য কি করব? দেখুন, এই গাছটা মালচিং করার পর ডাইব্যাক হয়েছে। এর আগে কিন্তু এটা ডাইব্যাক ছিল না। মালচিং করার পর এর রুট অনেক কাটা গেছে, ফলে এই উপর দিক থেকে এটা মরে এসছে। এটা কেটেও অনেকে বলে যে যেখান থেকে সজীব অংশ আছে এই গোড়া থেকে কেটে নিয়ে এটাতে আপনার যদি ওই সাপ বা কোনো ফাঙ্গিসাইড টাইপের, সাপ টাইপ জাতীয় কোনো ফাঙ্গিসাইড দিলে ঠিক হয়ে যেতে পারে। এটা একদমই ঠিক নয়, কারণ এটা ফাঙ্গিসাইডে ফাঙ্গাস ইনফেকশনের জন্য হয়ই না। তো এটা আমি এরকম অবস্থায় রেখে দিয়েছি, কারণ এই অবস্থায় আর এই উপর দিকে নজর দিয়ে কোনো লাভ নেই, কারণ গাছের এটাতে কোনো লাভ হবে না। এটা ঠিক করতে গেলে আমাদেরকে কী করতে হবে? রুট ট্রিটমেন্ট করতে হবে, মানে গাছের নিচের দিকে ধ্যান দিতে হবে। রুট ট্রিটমেন্ট করতে গেলে কি করতে হয়? রুট ট্রিটমেন্ট করতে গেলে প্রধানত আমরা একটা দুটো সার ব্যবহার করি। একটা হচ্ছে হিউমিক অ্যাসিড অ্যান্ড পালভিক অ্যাসিড, একসঙ্গে থাকে সেটা। ওটা 1 গ্রাম প্রতি লিটার জলে আমরা গুলে, এটা যাতে টবের পটল দিয়ে না বেরিয়ে আসে সেরকম জায়গাতে আমরা দেব, আর সেরকম পরিমাণে দেব। অল্টারনেট ডেতে আমরা 12-61-0 দিয়ে এটাকে ট্রিট করব। এটা যদি আমরা কমপক্ষে একদিন অন্তর এটা করতে থাকি, দিন 10-15 পরেই গাছটা ঠিক নিজের গ্রোথে চলে আসবে। এটাতে আমরা এখন হিউমিক অ্যাসিড এবং 12-61-0 একসঙ্গে মিশিয়েও দেওয়া যায়। মোটামুটি 15 লিটার জলে আপনারা 20 গ্রাম হিউমিক অ্যাসিড দিলে যথেষ্ট, আর 12-61-0 1 গ্রাম পার লিটার করে এটাতে মোটামুটি 300 থেকে 400 ml জল দিলে হবে। মানে অতিরিক্ত ভিজা থাকা চলবে না, আবার ড্রাই থাকাও চলবে না। এই সময় রুট যেহেতু ড্যামেজ হয়ে গেছে, তা সেহেতু আমরা জলের পরিমাণটা মিনিমাইজ রাখবো। মানে বেশি পরিমাণেও জল দেব না, আবার জলের টান হতেও দেওয়া চলবে না। জলের টান হলেও গাছ মরে যাবে। আবার যদি বেশি পরিমাণে জল দিয়ে দিই, যেহেতু রুট ড্যামেজ হয়ে গেছে, তাহলে ডাইব্যাকের পরিমাণটা আবার বাড়বে। এই সময়টা যারা গোলাপ বাগান করে, গোলাপ গাছ করে, তাদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং, কারণ ওয়াটার ম্যানেজমেন্ট এই সময় একটা খুব ভাইটাল জিনিস। ঠিকমতো জল হিসেব করে না দিতে পারলে এই ডাইব্যাকটা অবধারিত। বড় বড় রোজারিয়ানরাও এর হাত থেকে রেহাই পায় না। যেহেতু আমার গাছগুলো অনেক দিনের পুরনো, সেহেতু আমার এই গাছগুলোতে রুট আনাটাও একটু কষ্টকর। 1-2 বছরের পুরনো গাছ হলে সহজেই রুট সেখানে ডেভেলপ করে, এবং সেগুলোতে ডরমেন্সি পিরিয়ডে নিয়েও যাওয়া হয় না 1 বছরের গাছগুলোতে। এগুলোতে সবগুলোতে ডরমেন্সি পিরিয়ড ছিল। মাঝখানে বৃষ্টির জন্য আবার কচি পাতা মোটামুটি ডরমেন্সি ব্রেক করে গেছে। তো ভালোই হয়েছে একদিক থেকে, ডরমেন্সি ব্রেক করার যে প্রসেস, সেই প্রসেসটা আমার ইজি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এটাতে 12-61-0 আর হিউমিক অ্যাসিড এখন দেব। আমি এই গোলাপ গাছের ডাইব্যাকের জন্য বা রুট ট্রিটমেন্টের জন্য আমি এই জায়গায় এখানে হিউমিক অ্যাসিড নিয়েছি। এটা ম্যাক্স আছে, ম্যাগনাম কোম্পানির মোটামুটি বাজার চলতি একটা ভালো কোম্পানি। এটা আমি নেব, যেহেতু আমার 20 লিটারের বালতি, সেহেতু আমি 15 গ্রামের একটু কিছুটা বেশি পরিমাণে নেব। আর এখানে আছে 12-61-0। এটা কের পরিমাণ খুব 0 আছে, তার জন্য এটা 61 মানে হচ্ছে ফসফেটটা যদি বেশি থাকে তাহলে রুটের গ্রোথটাকে সে মানে প্রমোট করে। আর আমাদের হিউমিক অ্যাসিড এবং পালভিক অ্যাসিড এটা যেটা আছে, সেটা আমাদের ক্লোরোফিল আনতে সাহায্য করে, রুট ডেভেলপমেন্টে হেল্প করে। আর এটাতে অনেক ধরনের ভিটামিনও আছে। তাহলে গাছের রুটের গ্রোথটা ঠিকঠাক হলে আমরা ওই ডাইব্যাক সমস্যা থেকে অনেকটাই মুক্ত হব। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি এটা জলে গুলবো। জলে গুলে আমি এটা গাছের মধ্যে দেবো। মোটামুটি আমি একটা কন্টেনার নিয়েছি, যেটাতে
মোটামুটি 6 থেকে 7 গ্রাম এটাতে ধরবে। আপনারা এরকম একটা হিসাব করে নিয়ে নিতে পারেন। তাহলে এটাতে আমি 2বার দিয়ে দেখব কতটা হচ্ছে। এটার একটা 1 গ্রামও হতে পারে, হাফ গ্রামও হতে পারে। মোটামুটি জলটা কালো হলেই ওটাতে যথেষ্ট। আর এটাতে আমি দুবার এই কন্টেনারটাতে 1261 নিলেই হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের যে রাসায়নিক সার দেব সেটাতে কম হলেও ক্ষতি নেই, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাহলে এটা মাথায় রাখতে হবে, কম পরিমাণে আপনি বেশি দিন ধরে প্রয়োগ করুন। বেশিটা না প্রয়োগ করে কম পরিমাণে বেশি দিন ধরে প্রয়োগ করুন, আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট পাবেন। আমি এটা কলটা চালিয়ে দিচ্ছি, দেখুন। এটা যদি যাদের এই যে হিউমিক অ্যাসিড বা পালভিক অ্যাসিড না নেই, অ্যাভেলেবেল নেই যাদের, তাদের ক্ষেত্রে কাঁচা গোবর যদি হয়, কাঁচা গোবরটা আপনি একটা পাত্রতে রেখে দেবেন এবং মোটামুটি 6 থেকে 7 দিন ওটাকে 15 লিটার জলে নিয়ে বারবার নাড়তে থাকবেন। এক সময় ওটা খুব ভালো হিউমিক অ্যাসিড এবং পালভিক অ্যাসিডের একটা যোগান হয়ে থাকে। এটা কিন্তু আমি ইউজ করে দেখেছি, অনেক কার্যকর। আমাদের বাজার চলতে যে হিউমিক অ্যাসিডগুলো আছে এগুলোর অনেক দাম। এই প্যাকেটটা আমার 500 গ্রাম মোটামুটি 480 টাকা দাম লেখা আছে। এটা নিল আমার কাছে 450 টাকা। তো এত দাম দিয়ে কেনারও কোনো দরকার নেই। যদি কাঁচা গোবর থাকে তো কাঁচা গোবর কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। আর যদি কারো অ্যাভেলেবেল না থাকে কাঁচা গোবর, তাহলে এই হিউমিক অ্যাসিড পালভিক অ্যাসিডের যে কম্বিনেশন আছে, এটাতে আরও কিছু পরিমাণ ভিটামিনস রক মিনারেলস থাকে, যাতে গোবরে যেটা পাওয়া যায় না। কিন্তু গোবরে হিউমিক অ্যাসিড এবং পালভিক অ্যাসিড অনেক বেশি পরিমাণে থাকে। সেটা কাঁচা গোবর হতে হবে। পাতলা করে 15 লিটার মোটামুটি বালতিতে কিছুটা পরিমাণ 500 গ্রামের মতো গোবর যদি গুলা থাকে, 6 দিন ফার্মেন্টেড হওয়ার পরে তাতে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড এবং পালভিক অ্যাসিডের সৃষ্টি হয়। আপনারা ওটা করতে পারেন। তারপর সেখান থেকে নিয়ে আপনারা 1 লিটার, সেইটা থেকে 1 লিটার নিয়ে আপনি 10 লিটার জলে গুলে ওটাকে ইউজ করতে পারেন, অত্যন্ত পাতলা করে। আর এই হিউমিক অ্যাসিড যেটা আছে, হিউমিক অ্যাসিডটা কিন্তু জৈব উপাদান, রক মিনারেলস। এটা যদি আপনি বেশিও দিয়ে দেন ক্ষতি নেই, কম পরিমাণে দিলে বেশিবার করে দেবেন। আর বেশি পরিমাণে দিলেও কিন্তু এটা গাছের কোনো ক্ষতি করে না। সো বন্ধুরা দেখতে থাকুন, আমার এখানে গুলা হয়ে গেছে। এরকম কালো হয়ে গেলে জলটা জানবেন রেডি হয়ে গেছে। দেখুন প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে। এটাতে হিউমিক অ্যাসিড এবং পালভিক অ্যাসিড আছে। দেখুন বন্ধুরা, এবার আমি এই যে আছে হিউমিক অ্যাসিড এর এবং 1261 যে মিশ্রণটা, সেটা আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এটা যদি খুব বেশি পরিমাণে ভেজা থাকে তাহলে আপনি কম পরিমাণে জলটা দেবেন। এমনভাবে দিতে হবে যাতে, এমন পরিমাণে দিতে হবে যাতে গাছের রুটের প্রতিটা প্রান্তে পৌঁছায়। তাহলে এটা দিয়ে দিলাম। আমি বেশিও দিইনি আবার খুব কমও দিইনি। এটা গাছের নিচ পর্যন্ত ধীরে ধীরে পৌঁছে যাবে। এই ট্রিটমেন্টটা আপনি আফটার 15 ডেজ পর রেজাল্টটা আপনি পাবেন। ডাইব্যাক সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। যদি ডাইব্যাক না শেষ হয় তাহলে আমাকে বলতে পারেন, মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন। আমার ফোন নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যদি কোনো রকম গোলাপ গাছের সমস্যা হয়, গোলাপ গাছ করতে অসুবিধা হয়, অবশ্যই জানাবেন। আমি সবসময় পাশে আছি আপনাদের। হ্যাপি গার্ডেনিং।